হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আবরার সায়ের। আবরার, হাম পরিস্থিতি সেখানকার কি খবর আমাদের জানাবেন, চিকিৎসকরা কি বলছেন? পর্যন্ত এই রাজশাহীর যে পরিস্থিতি বর্তমানে সেটি অনেকটাই সন্তোষজনক, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 2 মাস আগে যখন রাজশাহী মেডিকেলে অনেকটাই বেশি হামের রোগী ভর্তি হচ্ছিল, তখন কিন্তু আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট ছিল এই হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীদের। বর্তমানের কথা যদি বলি সেটি অনেকটাই ভালো। আজকে গত 24 ঘন্টার যে রিপোর্ট আমরা পেয়েছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, সেখানে দেখা যাচ্ছে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 2 জন, আর বাসায় গেছেন এখান থেকে ভালো হয়ে 8 জন। 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই এবং এখানে ভর্তি রোগীর সংখ্যা এখন পর্যন্ত মাত্র 80 জন, যেটা এক সপ্তাহ আগেও প্রায় 199 এরকম অবস্থায় ছিল, সেটি অনেকটাই নামছে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন যে টিকা প্রাপ্তির যে ঘটনাটা গত মাসের 20 তারিখ থেকে শুরু করে এ মাসের 10 তারিখ পর্যন্ত যে স্পেশাল ক্যাম্পেইন চলেছে, সেই ক্যাম্পেইনে যারা যারা টিকা নিয়েছে মোটামুটি হাসপাতাল কর্তৃপক্ষ সহ এখানে সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তারা সকলেই দাবি করেছেন যে বিভাগের সব জেলাতেই কিন্তু শতভাগেরও বেশি এই টিকা ক্যাম্পেইনে সফলতা এসেছে। ফলে এটার একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় যে শিশুরা এখন পর্যন্ত যেহেতু বাবা মারা সচেতন হয়েছে, ফলে অপুষ্টির শিকার যারা ছিলেন বা যারা অসুস্থ ছিলেন তারা কিছুটা ভালো হয়েছে এবং হামের যে ছোঁয়াচে প্রকোপ সেটা কিছুটা কমেছে। ফলে হাসপাতালগুলোতে আসলে রোগীর সংখ্যা কমেছে রাজশাহী অঞ্চলে। অন্যদিকে এখন পর্যন্ত রয়েছে, কিন্তু এখানে গত 15 দিনে আমরা আসলে কোনো শিশুর মৃত্যু দেখিনি রাজশাহী মেডিকেলে, এবং এখানে গত 15 দিন আগ পর্যন্ত সর্বমোট শিশু মৃত্যুর সংখ্যা ছিল 55 জন, এখনো কিন্তু সেটাই আছে। ফলে বলা যায় যে কিছুটা উন্নতির দিকে চিকিৎসকরাও সেটি চেষ্টা করছেন। এ ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।